হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইনকিউবেটরে নিজে ইনকিউবেটর বানিয়ে ডিম ফোটাতে চান, মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা যে কোনো কিছু, কোয়েল পাখির বাচ্চা ডিম ফোটাতে পারবেন। তো আমি যেভাবে ডিম ফোটাই দেখেন, এখানে আমার প্রায় 30টি ডিম দিয়েছি। আর এখানে ডিমগুলা 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ডিমগুলা নাড়াচাড়া করে দিব। আর আপনারা এভাবে ডিমগুলা নাড়াচাড়া করে দিবেন। তো এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা কিভাবে দেখেন আমি খুব সহজে ইনকিউবেটরটি বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে এভাবে নিজেরা পার্টস কিনে বা ইউটিউবে ভিডিও দেখে ইনকিউবেটর বানাতে পারেন। তো আমি যেভাবে ইনকিউবেটরটা বানাইছি, তো আপনারা ভিডিওটা পাবেন। ভিডিওটা এখনও আমি আপলোড দেইনি, তো অবশ্যই ভিডিওটা আপলোড দিয়ে দিব। তা অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। আর কমেন্ট করবেন কিভাবে, তো কমেন্ট করলেই আপনারা ভিডিও পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখেন ডিমগুলো এভাবে প্রত্যেকটা আমি দাগ দিয়ে দিছি। তো ডিমগুলো এভাবে আমি 4 থেকে 6 ঘন্টা পর পর আমি এভাবে উল্টাই দিব। আপনারা চাইলে এভাবে উল্টাই দিবেন, কারণ আর তাপমাত্রা কত রাখবেন সেটা হলো আপনারা নিচে 37, উপরে 37.7। তো এর ভিতরে তাপমাত্রাটা রাখবেন। আর আর্দ্রতা প্রথম 1 থেকে 18 দিন পর্যন্ত 55 থেকে 65 এর ভিতরে আর্দ্রতাটা রাখতে চেষ্টা করবেন। যদি এর কম হয় তাহলে পানিটা একটু বাড়ায় দিবেন, বেশি হলে পানি কমাই দিবেন। পানি দেওয়ার প্রয়োজন নাই। যখন আর্দ্রতা এরপরও যদি নিয়ন্ত্রণ না হয়, তো এরপরে কি করবেন, তো কমেন্ট করবেন। এর পরবর্তীতে ভিডিওতে জানানো দেওয়া হবে আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখেন এখানে আমার ঢাকনাটা খোলার কারণে তাপমাত্রাটা কম দেখাইতেছে, আর্দ্রতাটা দেখাইতেছে 54। তো সম্ভবত আর্দ্রতা 60 এরকম এর ভিতরেই থাকবে। আর্দ্রতা বাড়বে, একটু পানি দিলেই আর একটু বেড়ে যাবে। তো পানিটা আমার ভিতরে কমে গেছে, দেখেন পানিটা একটু কমে গেছে, পানিটা একটু বাড়াই দিব, দিলেই আর্দ্রতা বেড়ে যাবে। তো এখানে আমার মোট 30টা ডিম দিয়েছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।